আলারে আলা জিদ্দা আলা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার আপকামিং ছবি নিয়ে। হোয়াট দ্য মাই সাব কি করেছে, এইটারই তো অপেক্ষা করছিলাম। বিভিন্ন পেজ থেকে খবর আসা শুরু হয়ে গেছে। স্বয়ং শিল্পেন্দুদা তিনি ফার্স্ট আপডেটটা দিয়েছেন। তো ভাই আবার ফিরছে বস আমার, মাস মহারাজা জিদ্দা আমার, যাকে নিয়ে আমরা সেলিব্রেট করব। থাম 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 চিকেটে পুরো ফুল ধা ধা ধামাকা আসছে। ইয়েস বন্ধুরা, রেবেল আসছে। মানে মানে আমরা যেটাকে আরেকটা টলিউড বলে থাকি, লাইক সাউথ ফিল্মস, মানে তেলেগু ফিল্মস। তো তেলেগু ফিল্মসের রেবেল স্টার বলা হয় ইয়াশকে। তো রেবেল আসছে, রেবেল। ইয়েস, টেন্টেটিভ টাইটেল যেটাকে বলা হচ্ছে, ওয়ার্কিং টাইটেল যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে রেবেল। ইয়েস, রেবেল। রেবেল নামটা রেবেল হচ্ছে। এবং এটা কি জিদ্দার প্রোডাকশন হাউসের ছবি নাকি অন্য প্রোডাকশন হাউসের ছবি, সেই আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু অ্যাজ লাইক রাবণ, অ্যাজ লাইক চেঙ্গিস, একটা মাসি ধামাকেদার লুক থাকতে চলেছে জিদ্দার, যেটা একটা ইউনিক লুক হতে চলেছে, যেটা মানে আলাদা লেভেলের ধামাকা করবে। এবং ইট ইজ আ মাস অ্যাকশন ফিল্ম, যেটা আমি বারবার বলেছিলাম। জিদ্দা মানে মাস মহারাজা, জিদ্দা মানে মাস অ্যাকশন, জিদ্দা মানে মানে কোয়েলদি বলেছিল না যে জিদ্দা মানে ঘুমের ঘরেও অ্যাকশন করতে থাকে, আর জিদ্দার রিপ্লাইটা হেভি ছিল। বাট আমার থেকে বেশি খুশি এখন আর কেউ না, কারণ দেখো আমরা কি লেভেলের চিৎকার করেছি, কি লেভেলের ভালোবেসে লাফালাফি করেছি জিদ্দাকে নিয়ে, আমরা সবাই জানি। মানে জিদ্দার মাস সিনেমা মানে কেউ টিকতে পারবে না ভাই, হিলা ডালা না, সেই লেভেলটা আবার জিদ্দা আসছে। মানে তুমি ভাবো, মানুষ ছবিটা অতটা ভালোভাবে বানানো হয়নি, এরকমটা হতে পারে। আর মানুষ ছবিটা অতটাও মারাত্মকভাবে চলেনি, কিন্তু মানুষ ইজ আ কমার্শিয়াল মাস ওরিয়েন্টেড ছবি, বাট নট লাইক মানে গ্যাংস্টার ড্রামা বা নট লাইক ওই একটা ক্যারেক্টারকে ওই ওরিয়েন্টেড। বা জিদ্দা এখানে ফুল ফেস মানে নিজের স্পেস ছেড়ে দিয়েছে, এমনটা নয়। তো যে কারণে কিন্তু খেলা অন্যদিকে ছিল। অপরদিকে যদি আরেকটা ছবির কথা বলি, বুমেরাং, যে ছবিটা সুপারহিট হয়েছে, এটা আমরা সবাই জানি। শুধু মাল্টিপ্লেক্স কালেকশন দিয়ে বিচার করা তো লাভ নেই। জিদ্দা আসল মাস মহারাজা, সিঙ্গল স্ক্রিনের বাপ তাকে বলা হয়। তো সেই জিদ্দা কিন্তু অলরেডি আমি এই কথাটা ওপেনলি বলছি যে জিদ্দা কিন্তু ফাটিয়ে বিজনেস করেছে এই কয়েকদিন আগে বুমেরাংয়ের মাধ্যমে। বলা যেতে পারে 4 কোটি টাকার মতন একটা বক্স অফিস কালেকশন এসছে। ইটস আ হিউজ থিং। এরকম একটা ছবি, এত কম বাজেট, এত সুন্দর চলা, সব ঠিক আছে। কিন্তু জিদ্দার যারা ডাই হার্টেড ফ্যান, তারা কিন্তু যেটার জন্য ওয়েট করে বসে থাকে, দাদা আসবে, মাস ডায়লগ দেবে, দাদা বলবে রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে। তো তবে আমাদের ওই মনের তৃপ্তিটা হবে, আমরা বলবো ও জিদ্দা বলে চিৎকার করবো, লিটারেলি ওটাই তো চাই আমাদের। কিন্তু ওইটা পাচ্ছিলাম না এতদিন ধরে। তো জিদ্দা, আরে বস আসছে, বস নিজের রূপে। এবার দেখা যাক যে এই ছবিটা কোন ব্যানারে হয়, কার ডিরেক্টর, কে করে আর কি। তবে যেটা শোনা যাচ্ছে সেটা নাকি এখন অ্যানাউন্সমেন্ট হবে না। অ্যানাউন্সমেন্ট হতে নাকি পরবর্তী সময়, মানে জিদ্দার জন্মদিনের দিন অ্যানাউন্সমেন্ট হতে পারে। এই প্রজেক্টটার নাম হচ্ছে, টেন্টেটিভ নেম বা বলা যেতে পারে ওয়ার্কিং টাইটেল হচ্ছে রেবেল। এবং এই ছবিটা কিন্তু আউট অ্যান্ড আউট একটা মাস অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে, যেটাতে জিদ্দা নোন। জিদ্দা যেরকম মাস অ্যাকশন ছবি করে থাকেন, এবং এই স্ক্রিপ্টটা, এই সাবজেক্টটা মারাত্মক, তাই জন্য জিদ্দা নাকি সাইন করেছে। এবং অনেক দিন বাদে নাকি এত ভালো একটা জিদ্দা স্ক্রিপ্ট পেয়েছে, যেটাকে জিদ্দা লক করেছে। ইভেন কি রিলিজ ডেটও যেটা শোনা যাচ্ছে, ঈদ মানে জিত, জিত মানে হিট। ইয়েস বন্ধুরা, ঈদ 2025 জিদ্দা কিন্তু আসতে চলেছে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। এবার বিষয় হচ্ছে, এই বিষয়গুলো তো খুব ইন্টারেস্টিং, এইগুলো তো এক্সক্লুসিভ আপডেট বা মানে বিভিন্ন জায়গা থেকে তোমরা শুনেছো। আমার যেটা লাস্ট মনে হয়, সেই কথাটা দিয়ে আমরা ভিডিওটাকে শেষ করবো। সেটা হচ্ছে, দেখো ভাই, ওপেনলি বলছি, অনেস্টলি বলছি, জিদ্দার যদি শুটিং শুরু হয়, জিদ্দা একটা মহরতের ছবি অ্যাটলিস্ট পোস্ট করবে। যদি মহরতের ছবি পোস্ট নাও করে, জিদ্দা যদি শুটিং শুরু করেও দেয়, সেটা যদি নাই জানায় জিদ্দা এতদিন ধরে, সে কিন্তু চাপা থাকবে না। জিদ্দা শুটিং করছে বেঙ্গল মার্কেটে, আর বেঙ্গল একটা ফিল্ম, আমার বিশ্বাস যে সেই খবর বেরোবে। জিদ্দা একটা বিগেস্ট সুপারস্টার, ঠিক আছে? তো কোথাও না কোথাও তো বেরোবেই, আর সেই খবরটা মানে লিক হয়ে যাবে। তাই আমার মনে হয় জিদ্দা সেটা চাইবেন না, জিদ্দা লিক খবর করুক সেটা চাইবেন না। জিদ্দা একদম অফিসিয়ালি হয়তো যবে থেকে শুটিং শুরু করবে, নিশ্চয়ই একটা আপডেট দেবে। বা হয়তো আমরা যেরকম জিদ্দা আপডেট দিয়ে থাকেন, যেরকম আগেও দিয়েছেন, মহালয়ার দিন আগে আমাদের সবাই জানি, আমাদের মানুষের টিজার এসেছিলো, সেরকমভাবে ইয়ের দিন তোমার
পরবর্তীতে আর কি মানে দশমীর দিন আমার মনে আছে রাবণের লুক এসছিল। তো সেরকমভাবে এই দুটো দিনের ভিতরে কোনো একটা দিনে জিদ্দা আপডেট দিলেও দিতে পারেন, এবং দিলেই শুধু তার মানে জিদ্দার জন্মদিনটা ফাঁকা যাবে এমনটা নয়। আমার মন বলছে জন্মদিনেও জিদ্দা একটা স্পেশাল সারপ্রাইজ আমাদের জন্য নিয়ে অপেক্ষা করাচ্ছেন। যেরকম ধরো ছবিটার শুটিং তো হচ্ছে, তো ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট, দেখো জিদ্দা এবার কিন্তু প্রমোশনটা করতে হবে, দিস লাইক 2025 ফিল্ম। তো এটা এবার কিন্তু একটু মানে মাথা খারাপ করে দিতে হবে লোকের, পাগলা করে দিতে হবে লোককে, মানে ওই শর্ট টার্ম প্রমোশনে আগে থেকে জানাতে হবে যে ইয়েস বাংলার বাঘ আসছে, বাংলার কিং আসছে, আসছে রাজপথ দিয়ে আসছে, এইটা যেন জানাতে পারি আমরা। মানে আমরা সেলিব্রেশনের চূড়ায় নিয়ে যাব, আবার চিৎকার করবো জিদ্দাকে নিয়ে, মানে এত লেভেলে এমন লেভেলে চিৎকার করবো, আর কে যে হিট আর কে যে ফ্লপ সেটা বুঝিয়ে দেবে গুরু আসছে, মানে জিদ্দা আসছে, আমাদের বস আসছে আমাদের। তো এইটাই বলবো যে আমার মন বলছে কোথাও গিয়ে 3টে ডেট কিন্তু আমাদের কাছে রয়েছে, 1 মহালয়া, 2 দশমী, 3 জিদ্দার জন্মদিন, এর মধ্যেখানেই আপডেট আসছে। তবে রেবেল, ও হো নামটা শুনেই কিন্তু একটা গুজবাম্পস বা ওই বলে না হিলা ডালা না ভাই, আলাদা লেভেলের একটা মস্তি চলছে মনের ভিতরে। বাট ফুল অন অ্যাকশন, ফুল অন মাস এন্টারটেনমেন্ট, ফুল মাস ধামাকা। তবে আমি অনেক দিন আগেই বলেছিলাম যে আমার মন বলছে এটা হয়তো জিদ্দার হাউজেরই একটা ছবি হবে, এটা হয়তো অন্য হাউসের ছবি হবে না হয়তো, সম্ভবত, আই ডোন্ট নো। বাট আমি একটা খবর অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম, অনেক দিন আগে তোমাদেরকে পেয়েছিলাম, তারপর থেকে আমি জিদ্দার কোনো খবর সেরকমভাবে পাইনি। তো যতটুকু যা পেয়েছিলাম সেই সময় আমি তোমাদেরকে বলেছিলাম এক্সক্লুসিভলি যে প্রোডাকশন থেকে কিন্তু একটা ধামাকা মুভি প্ল্যান করছে, সেটা অনেক দিন ধরে করছে। তো দেখা যাক যে সেই ছবিটাই রেবেল কিনা। হোক হোক ধামাকা হোক। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।